আসসালামু আলাইকুম, আমি শারমিন আক্তার শিমু। স্বাগতম আপনাদের ইউটিউব চ্যানেল মনের মতো বিজিতে। তো আজকে আমি একটি জামার হাতা কিংবা ব্লাউজের হাতা আপনারা করতে পারবেন। আমি এখানে একটা হাতা তৈরি করে নিয়েছি, আমি মেপে দেখাবো। এটা আমার শেপটা উপরের শোল্ডারের শেপ, আর নিচটা হচ্ছে এই যে এইভাবে। তো এই ডিজাইনটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করি। আমি একটু মেপে দেখাবো লম্বাটা কত দূর করছি। নিচে আমার আর একটু কাজ বাকি আছে, তো এটা আমি কমপ্লিট করে তারপরে করব। আপনারা এটা অপশনাল করতেও পারেন, নাও করতে পারেন, পুঁথি দেব আমি। তো এই যে এখানে ধরছি আমি এখান থেকে 18 ইঞ্চি, 18.5। এই যে আমি এখানটায় আরেকটু লেস করে এখানে পুঁথি দিব, তাহলে 19.5-20 ইঞ্চি হয়ে যাবে। আর এখানে আমি একটু দেখাই হাতের যে এটা এখানে আমি পুরো 5 ইঞ্চি করছি। তো এখানে আমি 4.5 আমার সেলাইয়ের মধ্যে চলে যাবে, এইভাবে সেলাইয়ের মধ্যেই চলে যাবে। তো চলুন আমি শুরু করব। এখানে 48 ইঞ্চি সাইজের আমি হাত তৈরি করব। তো এখানে আমি 9 তার সুতা নিয়েছি আর হুক নিয়েছি। এখানে হুক নিয়েছি আমি 1.6 mm। আপনারা 10 নাম্বার কিংবা 12 নাম্বার কাটাও ব্যবহার করতে পারবেন। তো এই যে এখানে আমি একটা নট তৈরি করে নিয়েছি। এখন আমি চেন তৈরি করব, 85টি চেন করব এইভাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 85টি চেন করে আমি ফিরে আসছি। এই যে এখানে আমি 85টি চেন করে নিয়েছি, তবুও একটু মেপে দেখাবো। এই যে 10 ইঞ্চি। এই যে চেন করে নেওয়ার পর এখানটায় আমি ডাবল ক্রোশেট করব। তো এখানে আমি 3টি চেন স্কিপ করে 4 নাম্বার করে ডাবল ক্রোশেট করব এইভাবে। একটি করে লুপ নিয়ে প্রথমে চেনের মধ্যে কাজ করতে গেলে আমরা একটি করে লুপ নিই। তো আমি বাহিরের লুপটা নিয়ে কাজ করতেছি। তো এইভাবে সামনে ডাবল ক্রোশেট আমি প্রতিটি চেনের মধ্যে একটি করে যাব। তো এটা সম্পূর্ণ আমি ডাবল ক্রোশেট করে আবারও ফিরে আসছি। তো এই যে আমি কমপ্লিট করে ফিরে আসছি। এই যে শেষে আমি এখন বলবো, এখানে আমি 2টি চেন করব। 1 2 2টি চেন করে কাজটি ঘুরাই নেব। কাজটি ঘুরাই নিয়ে এখানে আমি ডাবল ক্রোশেট না, হাফ ডাবল ক্রোশেট করব। এই যে চেনের ঘরটা আছে, এই ঘরটা বাদ দিয়ে এই যে এই ঘরে এর মধ্যে আমি হাফ ডাবল ক্রোশেট করব। 3টা লুপ একসঙ্গে বের করে নেব। এই যে
আবারও পরের ঘরে গিয়ে এইভাবে 3টা লুপ একসঙ্গে বের করব। তাহলে আমার হাফ ডাবল ক্রোশেট হয়ে গেল। আবারও করব, এই যে এখানে আমি 3টি করছি, একটি চেন করছি, তাহলে এটা আমার 4টি হাফ ডাবল ক্রোশেট আমি কাউন্ট করব। আর এই যে আমি সেলাইয়ের ঘরটি এইভাবে করতেছি, এইভাবে আস্তে আস্তে করতে 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 বাড়বে, দুই পাশেই এইভাবে করব। তো এখন আমি এখানে 5টি চেন করব, 1 2 3 4 5, 5টি চেন করে 1 2 3, 3টি ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরে সিঙ্গেল ক্রোশেট জয়েন করব। আবার 5টি চেন করব, 1 2 3 4 5, 5টি চেন করে 3 ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরে 1 2 3, 3 ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরে সিঙ্গেল ক্রোশেট। আমার এই রাউন্ডটি আমি এভাবেই করব। আবার 5টি চেন 3 4 5, 5টি চেন করে 1 2 3, 3 নাম্বার ঘরে স্কিপ করে 4 নাম্বার ঘরে সিঙ্গেল ক্রোশেট। তো এইভাবে 2 3 4 5 এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে 1 2 3, 3 নাম্বার ঘরে স্কিপ করে 4 নাম্বার ঘরে। তো আমি একটু কাজটি আমার দেখাই যে এরকম হবে, এই যে এরকম হবে। তো এইখানে আমি শেষে 3টি ঘর রেখে আমি দেখাবো। তো এটা কমপ্লিট করে ফিরে আসছি। তো এই যে শেষে আমি চলে আসছি, এখানে 5টি চেন করছি, তাহলে 1 2 3, 3 ঘর স্কিপ করে এই যে 4 নাম্বার ঘরে সিঙ্গেল ক্রোশেট করব। এইখানে এখন আমি হাফ ডাবল ক্রোশেট করব, 1 2 2, এই যে 3, এখানে যে চেন করছিলাম 2টা এখানে করব একটা, এই যে 3টা হয়ে গেল। এই পাশে 3টা করছি, এই পাশে 3টা করছি, এখন 2টি চেন করব, 1 2 চেন করে কাজটা ঘোরাই নেব। আবারও চেনের এখানে এই ঘরে আমি কাজ করব না, এখান থেকে করব, তাহলে আমার 3টি লুপ এই হবে, ডাবল ক্রোশেট হাফ ডাবল ক্রোশেট হবে। এই চেনটা সহ কাউন্ট করব 2, এই যে 3, এই যে এখন আমি এখানে কি কাজ করব দেখাবো। তো এই যে ডাবল ক্রোশেট করে নিয়েছি, এখন আমি এখানে 5টি চেন করব, 1 2 3 4 5, 5টি চেন করে এই যে এই চেনের কেপে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। এই যে জয়েন করে দিলাম। প্রথমে জয়েন করে দেওয়ার পর এখানে আমি কোনো চেন করব না, এখানে 7টি ডাবল ক্রোশেট করব, 1 2 3 4 5 6 7, 7টি করার পর পরের ঘরে পরের এই যে চেনের ঘরটিতে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। আবারও 1 2 3 4 5, 5টি চেন করে আবার সিঙ্গেল ক্রোশেট করব। আবারও 5টি চেন করব, 1 2 3 4 5, 5টি চেন করে আবারও সিঙ্গেল ক্রোশেট করব। এরপরের বারে এখন আমি আবার 7টি ডাবল ক্রোশেট করব, 1 2 3 4 5 6 7, এখানে আমি 7টি আবারও ডাবল ক্রোশেট করলাম। এখন আবার পরের ঘরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। জয়েন করে দেওয়ার পরে এখানে আবারও 5টি চেন করব, 1 2 3 4 5, 5টি চেন করে এই চেনের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম। আবারও করব 5টি চেন, 1 2 3 4 5, 5টি চেন করে আবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম। আবার এখন এইখানটায় আমি
এই যে একটু বলে দিই, প্রথমে একটি মানে 5টি চেন করে 7টি ডাবল ক্রোশেট করছি, আর এর পরের ঘরগুলোতে আমি 2টি করে চেন করছি। 2টি করে চেন বলতে এখানে 5টি চেন, এখানে 5টি চেন, এরপরে আমি 7টি ডাবল ক্রোশেট, আবার 5টি চেন, আবার 5টি চেন করে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে আবার 7টি ডাবল ক্রোশেট। 1 2 3 4 5 6 7 7টি ডাবল ক্রোশেট করার পরে এই যে চেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। জয়েন করলাম, এখন 5টি চেন করব। 2 3 4 5, 5টি চেন করে আবার পরের ঘরের মধ্যে সিঙ্গেল ক্রোশেট। এই যে একটি করছে আরেকটি করব। 1 2 3 4 5, 5টি চেন করে আবারও সিঙ্গেল ক্রোশেট করে জয়েন। এবার আবার আমি 7টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7, 7টি ডাবল ক্রোশেট করে পরের ঘরের মধ্যে সিঙ্গেল ক্রোশেট, আবার চেন 1 2 3 4 5, 5টি চেন করলাম, পরের ঘরে জয়েন করব। আবারও 5টি 1 2 3 4 5, 5টি চেন করে আবার পরের চেনের গ্যাপে জয়েন করব। এবার এখানে আমি 7টি ডাবল ক্রোশেট করব। 1 2, একটু আমি দেখাই আগে আমার কাজটি। 1 2 3 4 5, এখানে 5টি ফুলের প্যাটার্ন হবে, তো এখানে 7টি করে এখানে জয়েন করে দিব। জয়েন করে তো এই যে আমার কাজটি এরকম হবে। এখানে আমি 2টি ডাবল ক্রোশেট করছি, 3 4 5 6 7, 7টি করে এখানে জয়েন করব। 5টি চেন করব। 1 2 3 4 5, 5টি চেন করে আমি এখানে হাফ ডাবল ক্রোশেট করব। 1 2 3, আরেকটি করব। এই যে চেন করছিলাম 4টি করব, আবার 2টি চেন করব। 2টি চেন করে কাজটি ঘোরাই নিব। এইটা এই চেনের ঘরে করব না, পরের ঘরে 2 3, 3টি করলাম। আরেকটি আমি করব এই যে চেনের কাজটিতে, এখানে করব 4টি চেনের ঘরটিতে। এই যে আমি 4টি করলাম। তো এই যে আমি করে আসলাম। এখন আমি এইখানে 5টি চেন করব। 2 3 4 5, 5টি চেন করে এখানে চেনের ঘরে সিঙ্গেল ক্রোশেটে জয়েন করব। এই যে এখানে 7টি ডাবল ক্রোশেট করছিলাম, 7টি ডাবল ক্রোশেটের উপরে 7বার ডাবল ক্রোশেট করব, মাঝখানে একটি করে চেন করব। এই যে একটি করলাম, একটি চেন করলাম, আবার পরের ঘরে এইভাবে 7বার, এইভাবে আমি 7বার করব, মাঝখানে একটি করে আমি চেন করব। এই যে এইভাবে এইভাবে একটি করে করব।
7বার 7টা ডাবল ক্রোশেটের উপর 7বার আমি এইভাবে ডাবল ক্রোশেট করে এই যে এইভাবে হবে আমার কাজটি। পরের এই যে চেন করছিলাম এখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব, আবার চেন করব 1 2 3 4 5 5টি চেন করে আবার এখানে জয়েন করব। এই যে জয়েন করলাম, জয়েন করলাম। আবার এখানে কোনো চেন করব না, 7টি ডাবল ক্রোশেটের উপর আবারও 7টি ডাবল ক্রোশেট করব, মাঝখানে একটি করে চেন করব, একটি ডাবল ক্রোশেট একটি চেন, একটি ডাবল ক্রোশেট একটি চেন, এইভাবে 7বার ডাবল ক্রোশেট একটি চেন, একটি ডাবল ক্রোশেট একটি চেন, একটি ডাবল ক্রোশেট একটি চেন, আর এখানে আরেকটি ডাবল ক্রোশেট আছে। এই যে পরের ঘরে গিয়ে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন, আবার 5টি চেন 2 3 4 5 5টি চেন করে আবারও ক্রোশেট, আবারও এই যে 7টি ডাবল ক্রোশেটের উপরে 7টি ডাবল ক্রোশেট একটি চেন, ডাবল ক্রোশেট আর একটি চেন, ডাবল ক্রোশেট একটি চেন, আবার একটি ডাবল ক্রোশেট একটি চেন, আবার ডাবল ক্রোশেট একটি চেন, আবার ডাবল ক্রোশেট একটি চেন, আবার ডাবল ক্রোশেট 1 2 3 4 5 6। এই যে এখানে একটা দেব 7, এখানে চেনের জায়গায় সিঙ্গেল ক্রোশেট করে জয়েন। আমি একটু কাজটা দেখাই। এই যে আমার কাজটি এইভাবে হবে। এখানে আমি 5টি ফুলের প্যাটার্ন তৈরি করছি, তো 3টি আমি করে আমি দেখাই দিলাম। এখন আমি এই 2টি করে এবং শেষে এখানে আমি জয়েন্ট করে এখানে 3টি 4টি 1 2 3 3টি ডাবল ক্রোশেট করছি, 3টি হাফ ডাবল ক্রোশেট করছি, হাফ ডাবল ক্রোশেটের উপরে হাফ ডাবল ক্রোশেট করব, আবার 2টি চেন করে কাজটি ঘুরাই নেব। তো এটা কমপ্লিট করে আমি ফিরে আসব। তো এই যে আমি করে নিয়েছি, এখানে লাস্টের কাজটি একটু দেখাই দেব। ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট করে একটি চেন করছি, করে এখানে জয়েন করে দিছি, দিয়ে 5টি চেন করছি। 5টি চেন করার পর এইখানটায় আমি এখন ডাবল ক্রোশেট করব 3টা 1 2 3, হাফ ডাবল ক্রোশেট 1 2 3, 3টা করলাম, 2টি চেন 1 2 2টা চেন করব, কাজটি ঘুরাই নিলাম। এখন আবার এই চেনে করব না, পরের ঘরে 2টি হাফ ডাবল ক্রোশেট করতেছি আমি 2টি করলাম। এখন আবারও 5টি চেন করব, 1 2 3 4 5 5টি চেন করে এই চেনের মধ্যে জয়েন করে দেব। জয়েন করে দেওয়ার পরে এই যে এখন আমি কোনো চেন করব না। এই যে আমি এখানে ডাবল ক্রোশেট করছিলাম, একটি করে চেন করছি, এর গ্যাপের মধ্যে এখন কাজ করব আমি। তো এখানে আমি পাপ তৈরি করব। তো এই যে এইভাবে 3টি লুপ নিলাম, আবারও 3টি নিলাম, 6টি, এই যে আবারও 3বার করলাম, এবার দিয়ে 4বার, এভাবে আমি 4বার করব। 4বার করে একসঙ্গে এই লুপগুলা বের করে দিয়ে একটা রাখে এইভাবে রাখবো, আবার 2টি লুপ একসঙ্গে বের করে দেব, 2টি চেন করব 1 2। আবারও একটু দেখাই দিই, হুকের মধ্যে পেঁচ দিয়ে এই যে এগুলোকে পাপ বলা হয়, 3টি লুপ থাকবে। আবারও হুকের মধ্যে পেঁচ দিয়ে এবার 2বার করলাম, আরেকবার করব 3বার,
আরেকবার করব 4 বার, মোট 4 বার করতে হবে। এইভাবে 4 বার করার পরে এই যে এইভাবে সুতা আনে এইভাবে করে আবার 2টি লুপ থাকবে, আবার 2টি লুপ একসঙ্গে বের করব। তো এই রাউন্ডটি আমি সম্পূর্ণ এইভাবে করব। তবু আর একটু দেখাই দিই। 1 2 দুটি চেন করলাম, আবারও একই কাজ করব। 1 2 3 4, 4টি করে এইভাবে লুপ বের করে নিয়ে আসে, আবার 2টি। আবারও 2টি চেন করব। 2টি চেন করার পর আবারও এখানে 4 বার এইভাবে লুপ নিয়ে আসব। হুকের মধ্যে পেঁচাই সুতাটা 3 বার, এবার দিয়ে 4 বার। 4 বার করার পরে যে 2টি লুপ থাকবে আবারও 2টি। আবারও 2টি চেন করব। এখানে আবারও পাপ তৈরি করব। 1 2 3 4, 4 বার করলাম। আবার 2টি লুপ থাকবে, আবার 2টি লুপ একসঙ্গে বের করে দেবো। এই যে 1 2 3 4 5 আরেকবার করব। 1 2 2টি চেন করে এই যে এখানে 1 2 3 4, 4 বার করলাম। আবার 2টি লুপ থাকবে, আবার একসঙ্গে বের করে দেবো। এখন কোনো চেন করব না। এই যে চেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। আবারও একই কাজ করব। এই যে এইভাবে 1 2 3 4, 4। এই যে 2টি লুপ থাকবে, আবার 2টি লুপ বের করে দেব। 2টি চেন করব। 1 2, 2টি চেন করে আবারও 1 2 2 3 4 একসঙ্গে বের করে দিয়ে 2টি লুপ থাকবে, আবারও 2টি লুপ। আমি একটা আমার কাজটা দেখাই। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে, এটা আমার 6 নাম্বার রাউন্ড, সরি এটা আমার 5 নাম্বার রাউন্ড। এই 5 নাম্বার রাউন্ড কমপ্লিট করে আমি শেষে এসে তারপরে আবার দেখাবো। তো এই যে আমি কাজটি করে নিয়েছি। এই যে এইভাবে আমার ফুলগুলো এইভাবে হবে। তো আপনারা যতদূর লম্বা ততদূর করে নেবেন, যার যেটা প্রয়োজন। আমি এখানে 18 ইঞ্চি করে নিয়েছি। তো এই যে একটা ফুলের প্যাটার্ন আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এটা আমার 5 নাম্বার রাউন্ড, এখন আমি 6 নাম্বার রাউন্ড করব। তো এই যে শেষের দিকে আমি একটু দেখাবো। এখন এখানে আমি জয়েন করে দেওয়ার পর 5টা চেন করছি, করে এই যে এইখানে আমি এখন হাফ ডাবল ক্রোশেট করব। 1 2 3 4। এই যে চেনের মধ্যে শেষেরটা আমি এই 2টি চেন করছিলাম, এইখানটায় আমি হাফ ডাবল ক্রোশেট করব। এই যে আমার 5 নাম্বার রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এখন 2টি চেন করব। 1 2, 2টি চেন করে কাজটি ঘুরাই নিব। নেওয়ার পরে এখন 6 নাম্বার রাউন্ডে আমি এখানে ঘর বাড়াবো। প্রথমে ঘর বাড়াবো এবং শেষে ঘর বাড়াবো। তো কিভাবে ঘর বাড়াবো আমি দেখাই। তো এই যে হুকে পেজ নিয়ে আমি আগে করতেছিলাম, এই চেনের ঘরে কাজ করতেছিলাম না, চেনের পরের ঘরে কাজ করতেছিলাম। তো এখন আমি ঘর বাড়াতে গেলে চেনের এখান থেকেই কাজ করব, চেনের ঘর থেকেই কাজ করব। তাহলে এখানে আমার চেনটা সহ 2টি হবে। 3 4 4 5। যে এখানে যে আমি একটা সিঙ্গেল ক্রোশেটের চেন আছে, এইখানটায় আমি আরেকটি করব। তাহলে আমার হাফ ডাবল ক্রোশেট 5টি হলো। এই যে 5টি হওয়ার পরে আমি এই যে চেনের মধ্যে জয়েন করব, জয়েন করে দিলাম। এখন আমি আবার 5টি চেন করব। 1 2 3 4 5।
5টি চেন করার পরে আমি এই যে এখানে পাপগুলো তৈরি করে নিয়েছিলাম, এই যে এখানে একটি পাপ, এখানে একটি পাপ, মাঝখানে প্রথম চেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম। আবারও 1 2 3 4 5 5টি চেন করব, আবারও পরের ঘরে এখানে জয়েন করে দিব। আবার 5টি চেন করব, 1 2 3 4 5 5টি চেন করলাম। এই যে এই গ্যাপ, এইখানকার গ্যাপটা বাদ দিয়ে, তাহলে আমি 1 2 3 নাম্বার গ্যাপটি বাদ দিয়ে 4 নাম্বার ঘরে আবারও সিঙ্গেল ক্রোশেটে জয়েন করলাম। আবারও 5টি চেন, 1 2 4 5 5টি চেন করে এই যে পরের ঘরে আবারও জয়েন করলাম সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে। তারপরে আবারও 5টি চেন, মাঝখানের গ্যাপটা কীভাবে করবো সেটা দেখাই দিই। 2 3 4 5 5টি করে এই যে এখানে কোনো কিছু কাজ করব না, একবারে চলে যাব এই যে পাপের মাঝখানে, এই ফুলের মাঝখানে গিয়ে সিঙ্গেল ক্রোশেট। আবারও 1 2 3 4 5 5টি চেন করে পরের ঘরে এই যে সিঙ্গেল ক্রোশেট। আবারও 1 2 3 4 5 এই যে 3 নাম্বার পাপের ঘর স্কিপ করব, 1 2 এই যে 3 নাম্বার, এই ঘরটি স্কিপ করে এই 4 নাম্বার ঘরে একবার সিঙ্গেল ক্রোশেট। আবারও 1 2 3 4 5 5টি করে পরের ঘরে আবারও সিঙ্গেল ক্রোশেট। আবারও 5টি চেন, 1 2 3 4 5 5টি চেন করে এই যে আরেকটি ফুলের প্যাটার্নে চলে আসছি। তো এখানে এখন এই যে এইখানে এই ঘরের মধ্যে আবার সিঙ্গেল ক্রোশেট। আমার কাজটি একটু দেখাবো, এইভাবে সম্পূর্ণ রাউন্ডটি আমি করব এই যে এইভাবে। এখানে আমি 7টি ডাবল ক্রোশেট করব এই গ্যাপে, এখানে জয়েন করব, এখানটায় জয়েন করব, এখানে চেন 5টি চেন করে জয়েন করব, আবার এখানটায় হচ্ছে 5টি চেন করে জয়েন করব, এখানে 7টি ডাবল ক্রোশেট হবে। তো ওইটা 7 নাম্বার রাউন্ড আমি দেখাবো, এখানে 6 নাম্বার রাউন্ড চলতেছে। এভাবে আমি কমপ্লিট করে ফিরে আসছি এবং এই যে এখানে শেষ পর্যন্ত আসে আমি দেখাবো, যে শেষের কাজটি একটু দেখাবো। তো কমপ্লিট করে ফিরে আসছি। তো এই যে আমি কাজটি, এটা আমার হচ্ছে 6 নাম্বার রাউন্ড কমপ্লিট করে আমি ফিরে আসলাম। এই যে এইভাবে এখানে জয়েন করব, আবার 5টি চেন করব, 1 2 3 4 5 5টি চেন করে এই যে এইখান থেকে আমি এখানে ঘর বাড়াবো, প্রথমে বাড়াইছিলাম, এখন আমি শেষের দিকেও বাড়াবো। তো সবসময় 6 নাম্বার রাউন্ডে মানে 5 নাম্বার রাউন্ডে এটা আমি করে নিয়েছি, এই জন্য আমার এই রাউন্ডটি সহ আমার 6 নাম্বার রাউন্ড হচ্ছে। তো আপনারা 5টি রাউন্ড করে 6 নাম্বার রাউন্ডে যায় বাড়াবেন, 5 নাম্বার রাউন্ডে বাড়াবেন। এটা আমার 6 নাম্বার রাউন্ড। তো 1 2 3 4 এখানে আমি 2টি করব, 5 এখানে আমার হাফ ডাবল ক্রোশেট 5টি আছে, আবার 2টি চেন করব, 1 2 2টি চেন করে 5টি ঘোরায় নেব। এই চেনের গ্যাপে কাজ করব না, পরের ঘরে কাজ করব। তাহলে এখানে আমার হাফ ডাবল ক্রোশেট 2টি হলো, চেনটি সহ কাউন্ট করলাম 3 4 4 এই যে এখানে একটা চেনের সিঙ্গেল ক্রোশেট আছে, এখান থেকে একটি করব। এখানে কোনো চেন করব না, এখানে জয়েন করে দিব সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে। এখন আমি 5টি চেন করব, আবার 1 2 3 4 5 5টি চেন করে এখানে জয়েন করে দেব।
একটু দেখাই আমি আমার কাজটি। এই যে এখানে 3 নাম্বার হবে না, এখানে আমি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করব। 1 2 3 4 5 5টি চেন করে জয়েন করব। আবারও 1 2 3 4 5 5টি চেন করে জয়েন করব। এরপরে যে এখানে গ্যাপে আছে এখানে 7টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 7টি ডাবল ক্রোশেট করব। এই যে এখানে আমি করছিলাম 7টি ডাবল ক্রোশেট। 3 নাম্বার রাউন্ডটা করতেছি। 3 নাম্বার রাউন্ড আর 7 নাম্বার রাউন্ড একই হবে, বারবার রিপিট করব আমরা এই কাজগুলোই, এই ফুলগুলোই আমরা করতে থাকবো যতদূর পর্যন্ত আপনাদের লাগবে লম্বা, ততদূর পর্যন্ত করে নেবেন। আমি এখানে 7টি করছি, করার পর পরের ঘরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম। জয়েন করে 1 2 3 4 5 5টি চেন করে আবারও চেনের গ্যাপে জয়েন করে দিলাম। আবারও 5টি করব। 1 2 3 4 5 5টি চেন করে আবারও জয়েন করলাম, মানে দুইবার করে 5টি করে চেন করে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করতে হবে। আর এই যে মাঝখানে এখানে যে আমি 2টি পাপের একটি ঘর বাদ দিয়ে এখানে উপরে আমি 5টি চেন করে নিয়েছিলাম, এখানে আমি এখন 7 বার ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7। আমি একটু আমার কাজটি দেখাবো। এই যে ফুলের প্যাটার্নগুলো এইভাবে আমার তৈরি হবে। এখানে আমি ফুল করে নিয়েছি 1 2 3 4 5 5টি করে নিয়েছি, তাহলে এখানেও আমার 5টি হবে। এই যে এগুলোর উপরে একটি করে ফুল তৈরি হবে, 1 2 3 4 5 5টি করে হবে। তো এইভাবে আপনারা যতদূর লম্বা করার ততদূর করে নেবেন। এবং একটু আমি দেখাই, এই যে এইখানটায় আসে যে রাউন্ড শেপ হাতের মুহুরি বলা হয়, এইখানে আমি আপনাদেরকে দেখাবো। এখানে আর কোনো কাজ নাই, এখানে আপনারা 5টি করে লাইন করার পরে এই যে একটি ফুল যখন কমপ্লিট হয়ে যাবে, তারপরে রাউন্ডটি যখন করবেন, মানে 5 নাম্বার রাউন্ড যখন আপনারা করবেন, তখন এখানে একটি করে ঘর বাড়াবেন। এখানে একটি, এই পাশে একটি, আবারও 5 নাম্বার করে যায়, আবার যেতে থাকবে, যেতে 5 নাম্বার রাউন্ডে আবারও আপনারা একটি করে ঘর বাড়াবেন। এইভাবে আমি করার পরে এই যে এইখানটায় আমি করে নিয়েছি, লম্বাটা আমার 18 ইঞ্চি। করার পরে এখানটায় আমি একটি ঘর 3টি করে ফুল বাড়তি করছি। তো এগুলো আমি আপনাদেরকে পরে দেখাবো, আমি আগে কমপ্লিট করে ফিরে আসি। তো এটা আপনাদের যতদূর করার এইভাবেই ফুলটি রিপিট করতে থাকবেন, এইভাবে সম্পূর্ণ কাজটি করা হবে। তো এইভাবে আমি এতদূর পর্যন্ত কাজটি করে আবার আপনাদেরকে এখানে আসে দেখাবো। হাতাটা আমি কমপ্লিট করে নিয়েছি। এটা আমার আগের হাতাটা, এই যে এই হাতের মধ্যে এই শেপটা আমি করে নিব। তো এইখানে আমি ফুল কয়টা করছি আমি বলবো। এখানে আমি 17টা ফুল করছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17টা ফুল করছি। 16টা ফুল আমি 5টি করছি, আর 3টি ফুল আমি এই হাতের উপরের মোহরি শেপটা তৈরি করার জন্য 3টি ফুল বেশি করছি। 3টি ফুল, 5টির মধ্যে 3টি, 2টি বাদ যাবে, 5টি। তো এই যে এই হাতটা আমি করে নিয়েছি। এই যে এখানে আমার 16টি ফুল আছে। এখানে আমি 16টি ফুল করছি। তো এখন একটু বলি আমি, এই যে
এই এই যে শেষের ফুলের এই যে এইখান থেকে, এই যে শেষের পাপড়া থেকে, এবং এই যে এই ফুলেরও আবার শেষের ফুলের থেকে এই পাপড়া পর্যন্ত আমি কাজ করব। তো আমি একটু সুবিধা অর্থে আমি একটু আপনাদেরকে এখানে মার্কারটা দিয়ে দিব, যেন আপনারা খুব সহজেই বুঝতে পারেন। এইভাবে দিয়ে আর একটা আমি এখানে দিয়ে নিব। এই যে এখানে একটা দিয়ে নিছি, এখানে একটা দিয়ে নিছি শেষের ফুলগুলোর মধ্যে। শেষের ফুলগুলোর মধ্যে এখন আমি কাজ করব। তো এইখানটায় আমি এখন একটি নট করে নিব। কাজটি আমি উল্টা করে ধরবো, মানে সিধা পাশেই থাকবে, আমি এই সুতাটা উল্টা করে নিব, এই সুতাটা। তো এই যে এইভাবে এখানে একটা নট করে নিলাম, এখানে একটা চেন করে জয়েন করে দিব। এখন 4টি চেন করব, 1 2 3 4। 4টি চেন করার পর এই যে এইখানে চলে আসব, সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম। আবার 5টি চেন, মানে একটি ফুল তৈরি করতে যে কাজগুলো আমাদেরকে করতে হবে, 3টি 4টি রাউন্ড আমাদেরকে করতে হবে এই ফুলটি তৈরি করার জন্য। তো প্রথম কাজটি হচ্ছে চেন করব আমরা 3 4 5। 5টি চেন করে আবার পরের ঘরের মধ্যে সিঙ্গেল ক্রোশেট, আবার 1 2 3 4 5। 5টি চেন করে এই যে এই ঘরটা আমরা সাধারণত ক্যাপ রেখেছিলাম, এই ঘরটা বাদ দিয়ে এই পরের ঘরে আবার ওইখানে আমি 5টি চেন করব, 1 2 3 4 5। পাঁচটি চেন করে আবার এইখানে জয়েন করে দেব। আবারও 5টি চেন, 1 2 3 4 5। 5টি চেন করে আবার এখানে চলে আসব, আবার 5টি চেন 3 4 5। তো এই পর্যন্ত এই যে এখানে আমি মার্কারটা দিয়ে রাখছি, এই পর্যন্ত সম্পূর্ণটা কমপ্লিট করে আমি আবারও ফিরে আসছি। এই যে আমি শেষে চলে আসছি, এখানে একটু দেখাবো কাজটি। এই যে আমি এটা করে নিয়েছি, এইভাবে চেনগুলো আপনারা এইভাবে করে নেবেন। নেওয়ার পরে এখানে আমি 2টি চেন করব, 2টি চেন করে এই যে 4 5। 5টি চেন করে এখানে জয়েন করব, এখানে জয়েন করলাম। এখন আমি 1 2 2টি চেন করছি, 2টি চেন করে এই যে এখানে আমি মার্কারটা দিয়ে দিছি। এখান থেকে 2টি চেন করার পর এখানে একটা ডাবল ক্রোশেট করব, একটা এইভাবে, এই যে ডাবল ক্রোশেট করলাম। এখানে একটু খুব ভালো করে খেয়াল করবেন, এখানে শেষে এখানে ডাবল ক্রোশেট করবেন 2টা চেন করে। তো এই যে এখানে আমি এটা করে ডাবল ক্রোশেটটা করে নিলাম। এখন এখানে আমি 5টি চেন করব, 1 2 3 4 5। 5টি চেন করার পর কাজটি ঘোরাই নেব, আমি কাজটি ঘোরাই নিলাম। নেওয়ার পরে এই যে এখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব, আবারও 5টি চেন করব, 1 2 3 4 5। 5টি চেন করে এখানে জয়েন করে দেব। এখানে জয়েন করে দেওয়ার পর আবার 7টি ডাবল ক্রোশেট করব পরের ঘরে। চেন করছিলাম 1 2 3
4 5 6 7 এই যে করার পরে পরের গ্যাপের মধ্যে আবার সিঙ্গেল ক্রোশেট জয়েন, আবার চেন করব 1 2 3 4 5 5টি চেন করে এখানে জয়েন করব, আবারও 1 2 3 4 5। এই যে পরের ফুলগুলো আমি যেভাবে করছি এইভাবেই আমি এই ফুলটি শেষ করব। আবার এখন 7টি ডাবল ক্রোশেট করব। তো এই যে এইখানে এই যে মার্কারটা পর্যন্ত ফিরে আসছি আমি সম্পূর্ণটি কমপ্লিট করে, তারপরে আমি আবারও দেখাবো। তো এই যে মার্কার যেখান থেকে দিছি এই পর্যন্ত আমি চলে আসলাম। এখানে শেষ লাইনটা এইভাবে আমি 3টি ফুলের প্যাটার্ন তৈরি করে নিয়েছি। এই যে এখন এই যে শেষে আসছি, যেখান থেকে প্রথমে আমি চেন করছিলাম। তো এই যে এখানে 5টা চেন করে এখানে আমি জয়েন করে দেব, জয়েন করে দিলাম। এরপরে এখন এখানে আমি 2টি চেন করব, আবার 1 2 2টি চেন করে একটি ডাবল ক্রোশেট করব। এই যে এই ঘরে এই যে ডাবল ক্রোশেট করলাম, তাহলে আমার কাজটি এই যে মাঝখানে চলে আসলো। এখন আমি এখানে 5টি চেন করব, 1 2 3 4 5 5টি চেন করে কাজটি ঘোরাই নেব। এই যে কাজটি আমি ঘোরাই নিলাম। ঘুরিয়ে নেওয়ার ফলে এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। সিঙ্গেল ক্রোশেট করার পর এখন আবারও ওই একইভাবে কাজ করব। 7টি ডাবল ক্রোশেটের উপর 7টি ডাবল ক্রোশেট করব, মাঝখানে একটি করে চেন করব। এই যে এইভাবে একটি করে চেন, একটি করে ডাবল ক্রোশেট, একটি করে চেন, মানে 7 বার এইভাবে। তারপরে আবার ঘরে গিয়ে চেনের ঘরে গিয়ে জয়েন করব। এই ফুলটি তৈরি করতে আমাদের যেই লাইনগুলো করতে হবে 1 2 3 4 5 6 7 7টি করলাম। করার পরে এই যে এখানে সিঙ্গেল ক্রোশেট জয়েন, আবার 1 2 3 4 5 5টি করে আবার এই ঘরে আসে জয়েন করব। আবার এই যে 7টি ডাবল ক্রোশেটের উপর 7টি ডাবল ক্রোশেট করব, একটি চেন করব। তো এই শেষ পর্যন্ত আমি এই পর্যন্ত আবারও ফিরে আসছি। তো এই যে আমি শেষে মার্কার পর্যন্ত চলে আসলাম। এখানে এখন আমি 5টি চেন করে এখানে জয়েন করছি। এখন 2টি চেন করব, 1 2 2টি চেন করার পর এই যে এখানে আমি আবারও একটি ডাবল ক্রোশেট করব। এই যে ডাবল ক্রোশেট করলাম। এই যে কাজটি আমার মিডিলে চলে আসলো। এখন একটি চেন করব, একটি চেন করে কাজটি ঘোরাই নেব। এটা আমার লাস্ট রাউন্ড। এই যে ঘোরাই নিলাম। এখন আমি 1 2 3 4 5 5টি চেন করে যেখানে আসবো জয়েন করব। এখন আমি এই যে এগুলোতে পাপ করব, পাপ তৈরি করব। তো 1 2 3 4 4বার করে এই যে 4বার করে এইভাবে দিয়ে এই যে আবার 2টি চেন, আবার ফুলটা তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে। 2 3 4 এই যে। তো এইভাবেই আবারও আমি এই 3টি ফুল কমপ্লিট করে ফিরে আসব। এই যে এখানে আমি জয়েন করে নিছি। এখন আমি এখানে একটি চেন করব। এই যে এখানে আমি ডাবল ক্রোশেট করছিলাম, এই যে ডাবল ক্রোশেটের এইখানে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। এই যে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিয়ে একটি চেন করব। চেন করে আমি সুতাটা কেটে দেব। তো আমার কাজটা একটু আমি দেখাবো। এই যে আমার হাতের শেপটা একদম চলে আসছে এই 3টি ফুল করার জন্য। এই যে এইভাবে এই যে হাতের রাউন্ডটি শেপটি আমি কমপ্লিট করে ফেলছি। এখন আমি এই যে এখানে হাফ ডাবল ক্রোশেট করছিলাম, এখানে সিঙ্গেল ক্রোশেট করব এই চেন পর্যন্ত। হ্যাঁ, আবার আমি এই যে এইখান থেকে এই ফুল পর্যন্ত
এই ফুল পর্যন্ত আমি এখানে হাফ ডাবল ক্রোশেট করব। আবার এই 3টি ফুল করছি যে এই 3টি ফুলের গ্যাপের মধ্যে এবং এই পাপগুলোর মধ্যেও আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করব এবং এই শেষ ফুল পর্যন্ত। আবার শেষ এই একটা ফুলের মধ্যে আমি হাফ ডাবল ক্রোশেট করব। আবার এই যে শেষে এইখানে আমি সিঙ্গেল ক্রোশেট করব। এই চেন থেকে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করব। তো আমি একটু কাজটি দেখাবো। তো প্রথমে আমি সুতাটা একটা নট করে নিই। তো এই যে আমি এখান থেকে হাফ ডাবল ক্রোশেট করছিলাম, এখান থেকে কাজটি শুরু করব। একটি নট তৈরি করে নিয়েছি, নেওয়ার পরে এই যে এইভাবে করে এখানে আমি হাফ ডাবল ক্রোশেট করছিলাম, একটি চেন করে জয়েন করে নিলাম। এখন এখানে প্রতিটি ঘরে আমি একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। এইভাবে প্রতিটি ঘরের মধ্যে একটি একটি করে। এইভাবে আমি সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করে যে এইখান থেকে আমি আবারও হাফ ডাবল ক্রোশেট করব এই ফুল পর্যন্ত। হাফ ডাবল ক্রোশেট করে আবার ফিরে আসছি। তো এই যে এই পর্যন্ত এখান থেকে আমি এই যে একটি ফুল আমি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এই 3টি ফুল আমি ডাবল ক্রোশেট করে নিব। এখানে 1 2 3 4 6 এখানে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে আরেকটা করে নিই। ডাবল ক্রোশেট করে নিব 3টি ফুল। 3টি ফুলের মধ্যে যে পপগুলোর মধ্যে একটি করে হবে, পপগুলোর মধ্যে একটি হবে এবং এই যে 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি করব ডাবল ক্রোশেট। এইভাবে আবার পপগুলোতে একটি করব, আবার চেনের গ্যাপগুলোতে 2টি করব। 1 2 ডাবল ক্রোশেট। 3টি ফুলের মধ্যে আমি ডাবল ক্রোশেট করব। আবার লাস্টে একটি ফুলের মধ্যে আমি হাফ ডাবল ক্রোশেট করব। আবার যেখানে আমি হাফ ডাবল ক্রোশেট করছিলাম সেখানে সিঙ্গেল ক্রোশেট করব। তো এইভাবে আমি ডাবল ক্রোশেট করে 3টি ফুল কমপ্লিট করে আমি ফিরে আসব। তো এই যে আমি এখানটায় আমি হাফ ডাবল ক্রোশেট করছি, এখানে সিঙ্গেল ক্রোশেট, এইখানে হাফ ডাবল ক্রোশেট এবং এখানে আমি 3টি ফুল ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন এই ফুলটা আমি হাফ ডাবল ক্রোশেট করব এবং এই যে শেষটা আমি সিঙ্গেল ক্রোশেট করে কাজটি শেষ করব। তো এই যে ডাবল ক্রোশেট করে ফেলছি। এখন এই যে এইখানে আমি 2টি হাফ ডাবল ক্রোশেট করব। 1 2 করলাম। এই যে পাপের মধ্যে একটি করব, আবার এই যে গ্যাপের মধ্যে 2টি করব, পাপের মধ্যে একটি, আবার এই গ্যাপের মধ্যে 2টি, আবার এই পাপের মধ্যে একটি, আবার চেনের গ্যাপের মধ্যে 2টি, 1 2 আবার পাপের মধ্যে একটি, আবার এই চেনের গ্যাপের মধ্যে 2টি, 2টি, এই যে পাপের মধ্যে একটি, এখানে একটি করে এই যে চেনটা আছে না, এখানে আমি
5টি ডাবল ক্রোশেট করব, হাফ ডাবল ক্রোশেট, 2 3 3 4 1 2 3 4 5 5টি করছি। এখন আমি এই যে সিঙ্গেল ক্রোশেট করব। এখন প্রতিটি ঘরের মধ্যে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট। এই যে এইভাবে আমি সিঙ্গেল ক্রোশেট করে শেষ করব। একটু চেন করে সুতাটা কেটে দিব। এই যে আমার একদম হাতটা কমপ্লিট। আমি দুইটা হাতে একটু দেখাবো। এই যে আমার হাত দুইটি কমপ্লিট হয়ে গেছে। এই যে তো দুইটি হাত একদম কমপ্লিট। তো এটা আমার এক কাস্টমার আমাকে অর্ডার করছে। তো উনি এখানে আমি চেন করে পুঁথি দিব একটা একটা করে। এটা অপশনাল, আপনারা করলেও করতে পারেন। আমি সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এবং আমার কাস্টমার চাইছে বলেই আমি এখানটায় চেন করব, একটি করে পুঁথি দিব, চেন করব, একটি করে পুঁথি দিব। তো আমি কমপ্লিট করে এবং এগুলোর এই যে গ্যাপগুলোর মধ্যে একটি একটি করে আমি পুঁথি দিব। তো আমি কমপ্লিট করে আবারও আপনাদেরকে দেখাবো কমপ্লিটটা। ভিডিওটি যদি একটু আপনাদের উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রিপশন করে সঙ্গে থাকবেন এবং ভিডিও আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।